যে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন আজ সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী। সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আরাফাত সিদ্দিকী, আজ তো যাচাই বাছাইয়ের শেষ দিন, তো কি খবর জানাবেন আমাদেরকে সেখানকার? এখানে আসলে আজকে জানেন যে এই ঢাকা মহানগরের যে ১৩টি সংসদীয় আসন মধ্যে ১৫টি সংসদীয় আসনের মধ্যে ১৩টির রিটার্নিং কর্মকর্তা এইখানে, এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এটি। এবং ২ দিন আসলে এই যে বাছাইয়ের সময় থাকলেও গতকালকে তারা এই ১৩টির যে কার্যক্রম, বাছাইয়ের কার্যক্রম সেটি শেষ করেছেন। জানেন যে এনসিপির সাবেক এনসিপি থেকে পদত্যাগকারী নেত্রী তাসনিম জারা সহ আরও বেশ কয়েকজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এবং এই বাতিলের পুরো ঢাকার ১৫টি আসনে যদি সেটি হিসেব করেন, প্রায় ৬৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এবং এই বাতিলের যে বিরুদ্ধে যে আপিল করবেন তারা রিটার্নিং কর্মকর্তার কাছে, সেই আপিলের দিনটি আসলে ৫ জানুয়ারি অর্থাৎ আগামীকাল রবি এবং সোমবার সেই আপিলের নিষ্পত্তি হবে এবং আপিলকারীরা তারা আপিল করতে পারবেন। আজকে মূলত যে এখানে আসলে ২ দিন বরাদ্দ থাকলেও আজকে একদিনেই অর্থাৎ গতকালকেই তারা এই ১৩টি আসনের যে বাছাই প্রক্রিয়া সেটি শেষ করেছেন। কার্যত আজকে যারা আপিল করবেন সেই আপিলের প্রক্রিয়াটি নিয়ে হয়তো তারা আলোচনা করতে পারেন। তো এখন পর্যন্ত এখানে তেমন কোনো তথ্য নেই যে নতুন করে যারা আপিল করবেন তারা এসছেন কিনা, বা তারা আগামীকালকের পরিবর্তে আজকেই আপিল করতে পারবেন কিনা, এমন কোনো তথ্য নেই। ভেতরে রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে সেখানে তাদের একটি বৈঠক চলছে, কিন্তু এই বৈঠকের পরে এই ২ দিনের তাদের যে বাছাই প্রক্রিয়া, সেই বাছাই প্রক্রিয়া নিয়ে তাদের আনুষ্ঠানিক কোনো সংবাদ সম্মেলন করবেন কিনা সে ব্যাপারেও তারা এখন পর্যন্ত নিশ্চিতভাবে গণমাধ্যম কর্মীদের কিছু জানাননি। অর্থাৎ আজকের দিনটি মূলত ফাঁকাই বলা চলে, অন্তত এই এলাকায়, এই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। এবং জানেন যে ঢাকার ২০টি আসনের মধ্যে ২টি রিটার্নিং কর্মকর্তার কার্যালয় রয়েছে আগারগাঁয়ে, এবং বাকি ৫টি আসলে জেলা প্রশাসকের কার্যালয়ে। সেখানেও হয়তো এই আপিলের যে নিষ্পত্তির কার্যক্রম সেটি আগামীকালকে থেকে শুরু হবে। তবে আজকে সেখানেও মনোনয়নপত্র বাছাইয়ের কার্যক্রম চলছে। তো এই ছিল আমার কাছে এই সেগুনবাগিচা ঢাকা বিভাগীয় কমিশনার অর্থাৎ রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সর্বশেষ।